ছুটির দিনে কিংবা বৃষ্টির দিনে কিংবা শীতের দিনের সকালবেলা কিংবা রমজানের ইফতারিতে যে কোনো বাসায় গেলেই মানে সিলেটে যে কোনো বাসায় গেলেই আপনারা এই রেসিপিটি অবশ্যই পাবেন। হয়তোবা যদি দাওয়াতেও যান তাহলেও দেখবেন অন্যান্য যে কোনো ইফতারের সাথে এটাও তৈরি করা হয়। এটা পেটের জন্য খুবই ভালো আর ইফতারের সময় এটা খেলে অনেক বেশি আরাম পাওয়া যায়। তাই আমরা প্রায় সময়ই এটাই তৈরি করি আর বানানো খুবই সহজ, একদমই সিম্পল, সহজ সাধারণ এই রেসিপিটা আমাদের এত প্রিয় কেন আমি জানি না, হয়তোবা ছোটবেলা থেকে খেয়ে আসছি তাই। আর যেহেতু ছোটবেলা থেকেই খেয়ে অভ্যস্ত তাই প্রায় সময়ই বৃষ্টি পড়লেই এই রেসিপিটা করতে ইচ্ছা করে। যেমন আজকে ঝুম বৃষ্টি হচ্ছিল লন্ডনে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এর জন্য প্রথমেই আমি 1 কাপ চাল, হাফ কাপ ডাল ধুয়ে ভালোভাবে এখানে প্রায় 7-8 কাপ পানি দিয়েছি। আর এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে স্বাদ বেশি হয়। মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা তেজপাতা, সামান্য একটু হলুদ আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি মেথি, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত চাল এবং ডালগুলো সেদ্ধ হয়। জাল দিতে থাকবো। চাল ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন চালগুলো কিন্তু অনেকটাই ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। একটা ডাল ঘুটনি কিংবা আমি পটেটো ম্যাশার দিয়ে এগুলোকে ঘুটে নিচ্ছি। আর এজন্যই আমি প্রথমেই পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ এটা পাতলা কনসিস্টেন্সি হবে, খুব বেশি পাতলা না, মানে মোটামুটি থকথকে। আপনারা কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারবেন। দেখুন ডাল চালগুলো ঘুটা হয়ে গিয়েছে। চুলার অন্য পাশে আমি এগুলোকে সরিয়ে রাখছি। আর এখানে আমি একটা প্যানে বাগার তৈরি করছি। বাগারের জন্য ঘি ব্যবহার করি। আমরা মূলত এই রেসিপিটাতে ঘি দিয়েই করি, তবে আপনারা চাইলে তেল দিয়েও বাগার দিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 1.5টা পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের 1.5টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বাগারে বাড়িয়ে দিলে স্বাদটা ভালো আসে। আর অবশ্যই কিন্তু খিচুড়ি সেদ্ধতে ফ্রেশ আদাটা কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ট্রেডিশনাল খিচুড়ির যে স্বাদ বা ফ্লেভার সেটা পাবেন। আর খিচুড়ির ঘনত্বটাও তো নিশ্চয়ই দেখেছেন, এটা কিন্তু খুব বেশি পাতলা না। যাই হোক, পেঁয়াজগুলো যখন এরকম লাল লাল বেরেস্তার মতো হয়ে যাবে তখন বাগারটা খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে সব দিকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-1 মিনিট এবং 2-1 মিনিট জাল দিয়েই চুলাটা বন্ধ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সিলেটের প্রসিদ্ধ এবং খুবই পছন্দের একটি খিচুড়ি। মজার ব্যাপার কি জানেন, লন্ডনেও যে কোনো রেস্টুরেন্টে যদি আপনারা রমজানে ইফতার করতে যান তখনও কিন্তু ফুড মেনুর মধ্যে এই খিচুড়িটা থাকে। মানে এই খিচুড়িটা এতটাই প্রসিদ্ধ আমাদের সিলেটে, বিশেষ করে রমজানে তো চাই। খুবই সুস্বাদু এই খিচুড়িটা, খেলে আপনারা বুঝতে পারবেন এর কতটা স্বাদ। আসছে রমজানে আপনারাও কিন্তু ট্রাই করবেন। আর বিশেষ করে বৃষ্টির দিনে তো এটা যদি খান তাহলেই বলবেন কি খেয়েছেন। দেখতে যতটা সাধারণ, রান্না করা যতটা সহজ, এর স্বাদ কিন্তু ততটাই অতুলনীয়, ততটাই অসাধারণ। আমরা এর সাথে ছোলা পেঁয়াজু দিয়ে খাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুর সাথেই কিন্তু এই খিচুড়িটা খেতে পারবেন। আর অবশ্যই যদি আপনারা এটা ট্রাই করে থাকেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি তো বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর এর প্রেমে পড়ে যাবেন, আমি বলছি। কেমন লেগেছে আজকের এই রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।